मिरान्दोषु ज्ञानञ्जनशलाकय चक्षुरुन्मीलितो येन तस्मै श्रीगुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। मन्नाथ श्री जगन्नाथ मदे गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ते पदे देवी सत्यवत्यै नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द। श्री कृष्ण हृदय मे गीता संसार मलोनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिं दात्रीं गीता देवी मे नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण पितृर्थे पाठे विनियोग श्री कृष्ण पितृर्थे पाठे विनियोग श्री कृष्ण पितृर्थे पाठे विनियोग। प्रथम अध्याय अर्जुन विषाद युग। विषाद शब्देर अर्थ दुःख। धृतराष्ट्र उवाच। 1 नम्बर श्लोक। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता जिजेत्स्यव मामकाः पाण्डवाश्चैव किम अकुर्वत सञ्जय। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? ধৃতরাষ্ট্র। শ্রীমদ্ ভগবত গীতার ৬৭ শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি হলো রাজা ধৃতরাষ্ট্রের। ধৃত শব্দের অর্থ খুব চালাক। তো ধৃতরাষ্ট্র যদিও জন্মান্ধ কিন্তু তিনি ছিলেন খুব চালাক। জন্মান্ধ বটে কিন্তু ধর্মের দিকেও অন্ধ, অত্যন্ত চালাক ছিল। তো প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রের উক্তি ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করলেন? সঞ্জয়কে। তাহলে সঞ্জয় হলো
রাজা ধৃতরাষ্ট্রের অমাত্য বা সেবক। এই যে সঞ্জয়, সেই সঞ্জয়েরও এই শ্রীমদ্ ভগবদ গীতায় 67টি শ্লোকের মধ্যে 40টি শ্লোক রহিয়াছে। তো সঞ্জয়কে বললেন যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে, সমবেত শব্দের অর্থ এক স্থানে উপস্থিত, সমাগম হয়ে, আমার পুত্র বলতে এখানে কৌরবদের কথা, আর পাণ্ডুর পুত্র পঞ্চ পাণ্ডবদের কথা, আমার পুত্র এবং আমার 32 পুত্রগণ একত্রিত হয়ে তারপর তারা কি করলো। সঞ্জয়কে কেন বললেন? কারণ সঞ্জয় দিব্য চক্ষুর মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধে কখন কি হইতেছে তিনি সব কিছু দেখিতে পায়। ব্যাসদেবের আশীর্বাদের ফলে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছেন বা লাভ করেছিলেন। সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বলছে আমরা সঞ্জয়ের শ্লোক থেকে শ্রবণ করব। সঞ্জয় উবাচ, দৃষ্টা তু পাণ্ডবানিকুম বীরমিদুর্জদনস্তদা আচার্যম উপসঙ্গমো রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। সঞ্জয় রাজাকে বললেন, হে রাজা, পাণ্ডবদের এই বিশাল সেনাসজ্জা দেখে, দর্শন করে অর্থাৎ দেখে, সৈন্যসজ্জা দেখে রাজা দুর্যোধন গুরু দ্রোণাচার্যর নিকট গিয়ে বললেন। কি বললেন পরবর্তী শ্লোকে আমরা শ্রবণ করব। শ্লোক নম্বর 3। পশ্যেতাম পাণ্ডুপুত্রানামাচার্য মোহিতম চমম বরম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন নিমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। হরে কৃষ্ণ, হরি বল। কি রচনা করেছেন? যুদ্ধ করার জন্য যে বুহ, সেই বুহ কি আকারে রচনা করছেন। হে আচার্য, তো আচার্য এখানে যিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলা হয় আচার্য। তো এখানে আচার্য হলো গুরু দ্রোণাচার্য। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। গুরুবরকে বলছেন যে হে আচার্য, পাণ্ডবদের বিরাট সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। বুদ্ধিমান শিষ্যকে দ্রুপদের পুত্র, দ্রুপদ রাজার পুত্রের নাম কি ছিল? ধৃষ্টদ্যুম্ন। তো ধৃষ্টদ্যুম্ন কেমন করে যুদ্ধের জন্য ব্যূহ রচনা করছেন এই কথা বলছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। মাথার কাপড় দিলাম, মাথা ঠান্ডা। সতর্ক করে দিতে চেয়েছিলেন। পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। ধৃষ্টদ্যুম্ন কাকে হত্যা করে? দ্রোণাচার্যকে। কেন? কারণ ধৃষ্টদ্যুম্নের পিতা দ্রুপদ রাজা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞর মধ্যে থেকে এই পুত্র প্রাপ্ত হয়েছিল। আর এই পুত্রই নাকি কাকে বধ করবে? গুরু দ্রোণাচার্যকে। এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন
অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তত্ত্ব শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। হরিবল, কি সুন্দর কথা! যে নাকি গুরু দ্রোণাচার্যকে বধ করবে বা হত্যা করবে, সেই সেই রাজা, কার পুত্র? দ্রুপদের পুত্র, দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য কার কাছে পাঠিয়ে দিয়েছিল? গুরু দ্রোণাচার্যের কাছে। কিন্তু গুরু দ্রোণাচার্য এত সত্যনিষ্ঠার সঙ্গে অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেছিলেন, তার অন্তরে দ্বিধা আসেনি যে এই পুত্র বা এই শিষ্য একদিন আমাকে হত্যা করবে। তার হৃদয়ে এমনটা ভাব আসেনি। গুপ্ত গুপ্ত যে সকল কৌশল ছিল, গোপনীয় কৌশলটা পর্যন্ত শিখিয়ে দিয়েছিল উদার মনে। তার মনে কোনো দ্বিধা ছিল না। তাই সত্যনিষ্ঠ ব্রাহ্মণ গুরু দ্রোণাচার্য পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন। যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন। হরিবল হরিবল। কখন দিলেন? যখন যুদ্ধের সজ্জা সজ্জিত, ব্যূহ তৈরি করছে দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন, তখন গুরুদেবকে গিয়ে বললেন, হে গুরুদেব, আপনার বুদ্ধিমান শিষ্য, এটা একটা কি দেওয়া? খুচা দেওয়া। যে নিষ্ঠা সহকারে যে শিষ্যকে গুপ্ত কৌশল শিক্ষা প্রদান করেছেন, সেই নিষ্ঠাবান শিষ্য কি করছে? এই পাণ্ডবদের সৈন্য পরিচালনা করছেন, সতর্ক থাকার জন্য যে তোমাকে ও বধ করবে। হরিবল। খুচা দিচ্ছে কথা দিয়ে। তুমি শিক্ষা দিয়েছো গুপ্ত গুপ্ত কৌশল দৃঢ় নিষ্ঠার সঙ্গে। না, এটা তো জানা সত্ত্বে জানে যে ধৃষ্টদ্যুম্ন আমাকে বধ করবে, জানা ছিল। তথাপিও কারণ তিনি নিষ্ঠাযুক্ত ব্রাহ্মণ, নিষ্ঠা যিনি, তো ওনার কাছে কোনো আপন পর নাই। না, আপন পর নাই। যে অর্জুন যেমন আমার শিষ্য, দুর্যোধন তেমনি আমার শিষ্য, আর ধৃষ্টদ্যুম্ন তেমনি আমার শিষ্য। আমার কাছে কোনো পার্থক্য নাই, আপন পর নাই। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন। যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকেও এটি মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোন রকমের কুমলতা প্রদর্শন না করেন। হরিবল। অন্তরে যাতে কোনো মায়া আসে না। কারণ দুর্যোধন থেকে প্রিয় কে ছিল? অর্জুন। অর্জুন লক্ষ্যবানে জয়ী হয়েছিল। তাই আবার মনে করিয়ে দিচ্ছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করার সময় তোমার হৃদয়ে যেন কোমলতা না আসে। হরিবল। কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য। রাধে রাধে। সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য। যেমন ক্লাসের মধ্যে যদি একটি মেধাবী স্টুডেন্ট বা ছাত্র থাকে, তাহলে প্রত্যেক শিক্ষকের তার প্রতি একটা নজর থাকে, যাতে ওকে ভালো করে আরো শিক্ষা প্রদান করা যায়। ঠিক তদ্রূপ গুরু দ্রোণাচার্যের স্কুলে, অস্ত্র শিক্ষার যে স্কুল ছিল, সেই স্কুলে অর্জুন ছিল প্রিয় মেধাবী ছাত্র। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবতারিত ভাবে পরাজয় হবে। তোমার হৃদয়ে যদি কোমল ভাব আসে, মায়া আসে, তাহলে আমার নিশ্চিত পরাজয়। 4 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করব। 4 নম্বর শ্লোক 4 থেকে 6 নম্বর শ্লোক। অত্র সুরা মহেশ্বাসা বিমার্জুন সমাজুদি যুযুদান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্ট কেতু চকিতান কাশীরাজ চ বীর্যবান
পরোজিত কুন্তি ভুজশ্চ শৈব চ নরপুঙ্গব যদামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবানো সৌভদ্র দ্রুপদাশ্চ সর্বে এব মহারতা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভুজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রুপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। হরিবল, সবাই এক একজন মহারথী। তাই ওদের অন্তরে কি, দুর্যোধনের অন্তরে বয় প্রবেশ হয়েছে, মানে বয়ের উদয় হয়েছে যে ওরা এক একজন মহারথী। সুভদ্রার পুত্র অভিমন্যু, না অভিমন্যু। তো সুভদ্রার পুত্র অভিমন্যু বিরাট মহারথী। আর দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদীর পঞ্চপুত্র, এক একজন বিরাট বিরাট, এক একজনের পক্ষে যুদ্ধ করাই অসম্ভব, এত মহান যুদ্ধাশীল। এই সব যোদ্ধারা সকলেই আজ এই স্থানে উপস্থিত হয়েছেন। এই সকলের যোদ্ধার কথা তিনি বলে যাচ্ছেন যে সবাই আছেন এক একজন মহারথী। রথীর চাইতে যিনি বড় তিনি হলেন মহারথী। 4 নম্বর শ্লোকে বিশ্রাম দিলেই। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদের ও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। আজ আমরা 6 নম্বর শ্লোকে বিশ্রাম নিলাম। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি গোপন নাম বা গুহ্য নাম সকল ভক্তবৃন্দগণ আপন আপন কণ্ঠে আমরা সবাই উচ্চারণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী শ্রী পরমাত্মনে নমো নমঃ। ওম শ্রী শ্রী পরমাত্মনে নমো নমঃ। অত শ্রীমদ্ ভগবদ গীতার গুহ্য নাম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ओम यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भावेत् परिणं भवतु तत्सर्वं तत्प्रसादात् श्रीश्वरम्। ओम शांति, ओम शांति, ओम शांति, शांति शांति। बोलो निताय गौरी सीतानाथ प्रीति प्रेमानंदे।